ফাইড্যা যায় গরমে তার ফাইড্যা যায়। এই ঠাডা পড়া গরমে আমনেগুলো ফাটাফাটি একটা রেসিপি লইয়া হাজির হইছি। আসসালামু আলাইকুম। আজগো আমনেগো তৈরি করে দেখামু বরিশালের সবচাইতে জনপ্রিয় আর সবচাইতে বেশি প্রচলিত পাকান পিঠা। আর এই বরিশাল বিখ্যাত পাকান পিঠা বানামু আজগো মুই মিডা আলুর দেয়া। কি মিডা আলুর পাকান পিঠা জীবনেও খাইছেন? না খাইলে আজগো খাইবেন। লয়েন তাই দেখকে লই। প্রথমে মিডা আলু দুইটা মুই পানিতে দিয়া ভালো করে সিদ্ধ করে লইছি। দেখছেন এককালে পারফেক্টলি সিদ্ধ হইছে। এখন চুলাটা অফ করে আলুটা ছিলে লমু। সেলার পর এডারে হালকা একটু ঠান্ডা করতে দেওয়া লাগবে। এরপরে এডারে ভালো করে ভর্তা বানামু। আলুটা ঠান্ডা হতে তো টাইম লাগবে। হেতকুন কি মোরা বই থাকবো? এককালে বই থাকা যাইবে না। হ্যাপ দিয়ে দুধ ভালো করে জাল দেওয়া লাগবে। মুই এখানে 3 কাপ গরুর দুধ ভালো করে জাল দেওয়ার লইগা মিডিয়াম আছে থুইয়ে দিছি। আলুটাও প্রায় ঠান্ডা হয়ে হয়েছে। এখন একটা আলু স্ম্যাশার দিয়ে এটারে ভালো করে ডইলে ডইলে ভর্তা বানাই লমু। আপনারা চাইলে আইদাও এই কামটা হরতে হারেন, কোনো সমস্যা নাই। তবে সেক্ষেত্রে আলুটারে ভালো করে ঠান্ডা বানাই লইও, নাহলে কলম আতাবার পুরি এককালে চামড়া কালা হয়ে যাইবে। হের লইগে এরম মন না হান স্ম্যাশার দিয়েও করতে পারেন, অথবা আইদাও ঠান্ডা বানাইয়ে ডলতে পারেন। ভালো করে ডললে মিহি করিয়ে লইছি। এদিকে দুধও দেখেন ফুট ডরছে। দুধের মধ্যে এখন দিয়ে দিমু স্বাদ মতো অল্প একটু লবণ, আর দিয়ে দিমু হাফ কাপ সুজি। সুজিটা আবার সেদ্ধ হইতে একটু বেশি টাইম লয়। এর লগে মুই সুজি আর 1 কাপ চাউলের গুঁড়া আগে দিয়ে দেবো। এরপর 1 মিনিটের মতন এটা জাল দিয়ে লমু। আগেই কইছি মুই কিন্তু 3 কাপ গরুর দুধ ফুটাইয়ে লইছি। এরপরে সুজি আর এর মধ্যে চাউলের গুঁড়া দিয়ে 1 মিনিটের মতো একটু জাল দিয়ে লইছি। দেখেন এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। সুজিটা আবার দলা পাকানো শুরু করছে। লগে লগে মুই 1 কাপ প্যাকেটের আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে দুধের লগে লাইটে সাইডে চুলাটা অফ করে দিতে হইবে। তবে হ্যার আগে কিন্তু ভালো করে মিশাই লইতে হইবে। এদিকে আবার মিডিয়া আলু বইয়ে রয়েছে, কোন সময় হ্যারে দিমু। হ্যারাও তাড়াতাড়ি দিয়ে দিলাম চুলাটা বন্ধ করার আগে। এটা তাড়াতাড়ি দিয়ে ভালো করে মিক্স করে এরপর চুলাটা ঠাস করে অফ করে দিছি। অফ করার পর এটারে আরও একটু মুই এরম ডলে চলে লইলাম। এখন এগুলারে উষ্ণ গরম হওয়া পর্যন্ত রাখিয়ে দিতে হইবে। উষ্ণ গরম হয়ে গেছে। এখন এটারে আতের কেরামতি দেখামু। এইরম আতের কবজি দিয়ে ডললে ডললে ভালো হয়ে এটারে ময়ান দিতে হইবে প্রায় 10 মিনিটের মতন। কারণ এদিকে সুজি মহাশয় কি হচ্ছে দলা পাকাইয়ে লইছিলে। এর লগে মুই এটারে ময়ান দিমু। লগে একটা ডিম ভালো করে একটু গুললে লইছি। এর অর্ধেক পরিমাণ দিয়া ভালো করে মাইকে লমু। পুরা একটা ডিম দেই নেই, কারণ মোর খামিটা এমনিতেই একটু নরম। বেশি ডিম দিলে আবার একটা লেটকাই সেটকাই যাইবে। এখন মুই 5 মিনিট ময়ান দেওয়ার পর এতে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটারে আবারও 5 মিনিটের মতন ডইলা ডাইলা ভালো করে এককালে দলা কদুর নাহান ফর্সা বানাই হেলাম, মানে এককালে মসৃণ বানাই হেলামো আর কি। যাই হোক মুই এটারে ডইলা ডাইলা লইছি। দেখেন এককালে মসৃণ হয়ে গেছে। মগো পারফেক্ট ডো রেডি। এখন এর দিয়ে পিঠা বানাইলে আর ফাটবে না। এই দেখেন একটু লেসি লইয়ে আমনে গো গোল করে দেখাইলাম। দেখেন এর সাইড কি ফাটছে? ফাটে নাই, তার মানে ময়ান দেওয়া পারফেক্ট হয়েছে। এখন প্রথমেই আমনে গো দেখামু কিছু মোল্ড বা সাজ দিয়া কেমনে বানাইতে হয়। মুই এ জায়গায় কিছু প্লাস্টিকের মোল্ড লইছি। একটু একটু লেসি লমু এরম ছোট ছোট কায়দায়। এরপর এর মধ্যে বয় দিয়া 2 সাইড দিয়ে চাপ দিয়া অবশিষ্ট অংশটা এরম বাইর হয়ে হেলামো। আর ভিতরে ডিজাইনটা কাইটটা থাইকে যাইবে। সাইডটা আস্তে আস্তে চাপ দিয়ে ভালো হয়ে এইভাবে সারাইয়ে লইতে হইবে। এরপর একটা সাইড শ্বাসের খুললে আস্তে আস্তে পিঠাটা বাইর হয়ে হেলাইতে হইবে। তো এইরকম কাটার কারণে কিন্তু সাইডটা একটু অসম থাকবে। হেডারে আবার কিন্তু সুন্দর হয়ে হাত দিয়া এইভাবে মসৃণ করে দিতে হইবে। আর মনে রাখবেন সাজগুলো কিন্তু অবশ্যই সয়াবিন তেল মাইকে লইবেন, নাহলে কিন্তু পিঠা বাইরেইবে না, সাসের লগে লাগিয়ে থাকবে। এর লগে অবশ্যই সাসে ভালো হইরে তেল মাইকে এরপরই পিঠাগুলো বানাইবেন। এরম হইরে মুই 4-5টা ডিজাইন তো বানাই হেলাম গোলগুলা। আপনাকেও এখন একটা লম্বা পাতার ডিজাইন দেখাইতেছি। পাতার ডিজাইন কিন্তু আবার গোলুমলু গোল গাল দিলে হইবে না, একটু লোম ফাঁকায় দিয়ে দিতে হইবে। এর লোক একটা লোম লেসি দিয়ে ভালো হইরে মুই এরম পেরেস করে এটার সাইডের অংশটা বাইর হইরে দিয়ে সুন্দর করে পিঠাটা বানাই লইতেছি। যারা মনহান ল্যাথকোর পিঠা পুডা বানাইতে বেশি একটা কষ্ট হতে আমনে গো মন চায় না, হেরা কইলাম এরম অনায়াসেই সেদ্ধ করার পর ডো দিয়ে ভালো হইরে সাজ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা বানাই লইতে পারবেন। এককালে কষ্ট নয়, গোল গোল লেসি হরবেন আর দারুণ দারুণ ডিজাইন বানাইবেন। এবারে পিঠাটা মুই হালকা একটু প্রেস করে সাইডের অংশটা রাইখে দিমু। এটার সাইডটা আর কাইট দিয়ে হেলাই নেই, যাতে একটা নতুন ধরনের ডিজাইন হয়। দেখছেন এইটার ক্ষেত্রে কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। লেসিটা দেবেন, হালকা একটু প্রেস করবেন,
উড়াই হেলাইবেন, বাস একটা নতুন ডিজাইন রেডি। এখন আপনাকে তৈরি করে দেখামু আতে কাটা ডিজাইন। মনে হন ল্যাথ করার লগে লগে কিন্তু আরও অ্যাডভান্স প্রো লেভেলের পিঠা মেকাররাও আছে। হেরা তো আবার ওইসব মোল টোল পছন্দ ধরে না, আতে কাটতেই পছন্দ ধরে। তো মুই একটা জটপট আপনাকে তৈরি করে দেখাইতেছি, বাকিগুলো কিন্তু মোর মায় আপনাকে বানাই দেখাইবে যে কেমনে দারুণ দারুণ এইরম একটা চাকু বা চামচের সাহায্যে দারুণ দারুণ ডিজাইনের আপনারা পিঠা বানাইতে পারবেন। এই ভিডিওটার মধ্যে মোরা মনে হয় প্রায় 10-12টা পিঠার ডিজাইন তো দেখাইছি। তাই এই ভিডিওটা যারা স্কিপ করেন নাই, ভালো মতো দেখে লইছেন, হেরা তো ভালো মতোই শিখে গেছেন। আর পিঠার ডিজাইন ভাই মহে কইয়ে বোঝানো যাইবে না, এগুলো আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখতে হইবে, হেলেই আপনারা এক ফিট দেখলেই শিখে যাবেন। এটা হাবরি রকেট সায়েন্স না, তো ভালো করে নজর দিয়ে আপনারা দেখতে থাকেন। পিঠেগুলো বানাই এবার হালাই থইবেন না, হেলে ফাইডে যাইবে, এগুলো একটা ডাকনা দিয়ে ডাইকে থুইতে হইবে যাতে এগুলো বাজার আগে ফাইডে না যায়। সবগুলো একসাথে বানাইয়ে হেরপর বাজি ঝেলাইবেন তাড়াতাড়ি। এককালে এগুলো শুকাইয়া রাখতে যাইবেন না, হেলে আবার ফাইডে যাইবে। এখন আপনাকেও দেখাইবে মোর মায় সুন্দর সুন্দর দারুণ ডিজাইনের কিছু পিঠা বানাইয়া। প্রথমেই একটা লেসি লইয়া এটারে পাতার শেপে দিয়ে দিয়েছে, হেপের উপরে একটু তেল মাইকে লইছে যাতে পিঠাটা সুন্দর করে ডিজাইন দিতে সুবিধা হয়। এবার একটা ছুরির সাইজে এটার ছুরির পিছন দিক দিয়ে এইভাবে কাটতে কাটতে এটার পিঠাটা বানাই হেলাইতেছে। ছুরি লওয়া লাগবে এমন কোনো কথা নাই, চামচের পিছনের অংশ দিয়েও আপনারা এটা বানাইতে পারবেন। দেখেন সুন্দর করে কাটতে কেটে ডিজাইন একটা বানাই হেলাইছে, কত ইজি তাই না? এই ডিজাইনগুলো কিন্তু মনে হয় ল্যাথখোররাও বানাইয়ে সবার সামনে পুরো আলট্রা ম্যাক্স সাজতে পারবে। তাই সুন্দর করে সবাই শিক্ষা লন কেমনে দারুণ দারুণ এই ইউনিক ডিজাইনগুলো বানান যায়। এবার আবারও একটা লেসি লইছে, হেডারও এইভাবে একটু ইউনিক কায়দায় সামনের দিক দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে কোনা কোনা বানাই হেলাইছে। এবার দেখা যাক এটারে কি হরে। আবারও এই ছুরির সাহায্যে এটারে সুন্দর করে কাটতে কেটে একটা লাভ শেপের পাতার মতন বানাই হেলাইতেছে। মোগো চ্যানেলে কইলাম আরও দারুণ দারুণ পিঠা আর অন্যান্য রেসিপি তো রয়েছেই, যদি মন চায় হলে সেগুলোও কইলাম আপনারা চাইলে ঘুরিয়ে দেখতে পারেন এই ভিডিওটা দেখার পর। আর ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক তো দেওয়া থাকবে বা আই বাটনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেগুলোও ক্লিক করে দেখতে পারেন। তো মুই এখন সুন্দর করে এইগুলার ডিজাইনটা তো দেখাই দিতেছি। আর হনেন এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সবার লগে শেয়ার করে দেবেন, ফ্যামিলি ফ্রেন্ডস সবার লগে, যাতে হেরা ওই ইউনিক ডিজাইনগুলো দেখে শিক্ষা সবাই মন জয় করতে পারে। আর যারা নতুন বিয়ে হারছেন হেরা তো অবশ্যই পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, কারণ হাউরিগো যদি এইরকম দারুণ দারুণ মিডা আলুর পিঠা, হ্যাঁ আবার পাকান পিঠা, বরিশালের বিখ্যাত পাকান পিঠা তৈরি করে খাওয়ান, হ্যালে দেখবেন আপনার এককালে ফ্যান হয়ে গেছে, বুঝছেন? এর লগে অবশ্যই স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করেন, ভালো না লাগলেও কমেন্ট করেন, কোনো সমস্যা নাই। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টিকটক ইনস্টাগ্রাম আর ফেসবুক দিয়ে দেখলে লাইক আর ফলো করবেন। এবার একটা স্টিকের সাইজে এটার এইভাবে ভিতর দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দিয়েছে। যে কোনো ধরনের স্টিক একটু মোটা কায়দায় স্টিক লইবেন, অথবা চাইলে আপনারা কিন্তু কলম দিয়েও বানাইতে পারেন, কলমের পিছনের অংশ দিয়ে। এখন একটা দেখামু চিরুনি ডিজাইন। আয় হায়, এই চিরুনি পিঠা এককালে যে বাইরে লইছে বাংলাদেশে হেতো কর মতন না, বাংলাদেশ চাপাইয়া তো ভারতও চলে গেছিল এই চিরুনি পিঠা। তো মোরা চাইলাম একটু চিরুনির দিয়ে ভিন্ন ধরনের ডিজাইন করে দেখাইতাম না গো। এক ধরনের চিরুনি ডিজাইন কতই বা দেখবেন, এর লোক একটু নয়া চিরুনি পিঠা আপনাকে দেখাইলাম। তো ভালো লাগলে ওই যে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। যাই হোক, এইরকম হরে সবগুলো পিঠাই মুই বানাইয়া লইছি সুন্দর হরিয়া। আবার একটা চামচ দিয়ে এটারে সুন্দর করে দাগ কেটে লইলাম। দেখছেন সবগুলো পিঠা রেডি। এখন এগুলোর বাজ্যা দেখামো। বাজার লগে ডুবা তেল লইতে হইবে, একদম লো আছে 3-4 ব্যাসে 5টা-6টা হইতে দিয়া প্রতি ব্যাসে এগুলা লো আছে বাজ্যা লইবেন যতক্ষণ না পর্যন্ত করকরা ক্রিস্পি হয়ে যাইবে। পিঠাটা কিন্তু বেশি উল্টাইবেন পাল্টাইবেন না, 2-3 বার উল্টাই পাল্টাইয়ে একদম লো আছে এইরম 2 সাইডটা ব্রাউন কালার করে ক্রিস্পি করে বাজ্যা তুলে হালাইবেন। চাইলে এরম শুকনো শুকনো পিঠাগুলা খাইতে পারেন, অনেক মজা লাগে খাইতে। পাকান পিঠের মানিজ্যত সেই সময় রক্ষা হইবে যে সময় আপনারা এগুলারে চিনির রসে ভিজাইবেন। মুই আর চিনির রসে ভিজাইয়া দেহানের টাইম পেই নেই, প্রায় 10 মিনিটের মতন ভিডিওটা হয়ে গেছে। বেশি বড় হতে গেলে আপনারা আবার গালিগালাজ শুরু করবেন। হ্যার আগে মুই যাই, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেইটির দিয়ে রসে ভেজানোর রেসিপি দেখতে লইতে পারেন। আল্লাহ হাফেজ।